ওই ছেলেটা সুবেহি মুক্ত হয়ে গেত, আল্লাহর কোরআন যদি পড়া জানতো, ওই ছেলেটা কোনোদিনও আব্বা কলেজ জীবনও গেলে আব্বারে শরীরটা নাপাক রাখতো না। জানে আমি কলেজ পড়তে পারি, আমি আল্লাহর কোরআন পড়া শিখছি, আমি নামাজ পড়ি, আমার নবীর নিচে তাকে নাপাক রাখা যাবে না। কোন সময় মালিকুল মউত আমার হাজির হয়ে যায়, ওই ছেলেটা কোনোদিনও ওই ছেলেটা নাপাকে পথে চলতো না। যুবকে শোনাচ্ছানরা, কেন তুমি নাপাকে চলবো বাবা? আব্বারে আমার জীবনে দেখছিলাম কুচবিহার টাউনে একটা ঘটনা, প্রায় 15 থেকে 20 বছর আগে আমি ওয়াজ করতে গেছিলাম, 2001 সালের কথা। ওয়াজ করি, গাড়িতে চড়ছি, গাড়ি সুপার যায় না, কাল্লা ফিরি দেখি সুপার ট্রাক লাইন হয়ে পড়ে আছে খুব সকাল ভোরে। এখন আমি তো স্কুলে যাব, শাস্ত্রে কন্ট্রাক্টর বলছে গাড়ি যাবে না কেন, সামনে অ্যাক্সিডেন্ট আছে, ওই লাশ না সারা পর্যন্ত গাড়ি যেতে দিবে না, সেনাবাহিনী আছে, পাবলিক আছে। আমি মনে করলাম তাহলে এত গাড়ির পিছনে আছি, তাহলে একটু আস্তে আস্তে আগে যাই, অ্যাক্সিডেন্টটা কোথা হয়েছে। বাস্তব ব্রেক, অ্যাক্সিডেন্টটা ভোরাতি হয়েছে, ছেলেটা কোন জায়গা এমন ভাবে মাথা পিছিয়ে দিয়ে গেছে, ছেলেটা চেনা যায় না। লাশটা আছে গো, ওই লাশটা না সারা পর্যন্ত ন্যাশনাল রোডের গাড়ি চলাইতে পাবলিক দিবে না। ওই সময় এত গাড়ি আছে গো, শিলিগুড়ির বাবা বড় দামি দামি রুগীও আছে, সিরিয়াসে রুগী আছে। লাস্টের মধ্যে তাড়াতাড়ি পুলিশ বাহিনী এসে গেল, হায় রে নেত্র বাবু এসে গেল, লাশটা হাই রোডে রাখা যাবে না। পুলিশ বলল তাড়াতাড়ি তুমি মোরাও চিনাক্ত করো, নেত্র জানি রাতের মধ্যে অ্যাক্সিডেন্টের ব্যাপার, ইনার গায়ে রক্ত টক্ত গন্ধ বেরিয়ে গেছে, ইনার শরীরে যদি কোনো গয়না পয়সা করি থাকে, এই পয়সা করির মালিক হলো আমরা নেত্র, আমার যত নেব কেউ না পুলিশ বলবে না। নেত্র মনে মনে থাকলো পকেটটা উঁচে কেন, মনে হয় কোনো পয়সা করি আছে নাকি, হাত দিয়ে দেখে মোটা মোটা দেখা যায়, হায় রে এত মোটা কোনো সোনার মালা নাকি, মনে হয় বউর জন্য মালা নিচে নাকি। ওনারা যদি যখন ওই লাশটা যখন বলাইবে, কতগুলো মানুষ লাশের দিকে দেখে না, ওনারা নিজে খামচা খামচি করে, তলতাতলদি করে, মনে করলো এই মালাটা নিয়ে আমার পকেটে ঢুকে, কিন্তু মালা বের করে দেখে সোনার মালা না, এখন তসবি তার পকেটে, বাম পকেটে দেখে উৎসাহ লাগে রে, এটা কি রে, মনে করলো দামি জিনিস হতে পারে, টানি বেরি করে দেখে একটা মেসওয়াক, পরের পকেটে দেখে এত কাপড় কেন, টানি দেখে একটা রুমাল, একটা টুপি। তারগা বাবু এই লাশটা আমরা কোথায় নিয়ে যাব? কেউ তো চেনে না, শ্মশানে জলে দিতে হবে। না না, জ্বলাইতে পারবে না, এটা হিন্দু মানুষের লাশ না, কেমন করে চিনলেন? মুসলমান নামাজ পড়লে টুপি মাথায় দিয়ে যায়, নামাজের পরে আমরা আল্লাহ আল্লাহ করে তসবিটা হাতে নেয়, নামাজের আগে আমরা মেসওয়াক করে মুখ কান পরিষ্কার করে তার জন্য একটা বেরাস রাখে। ও দারগা বাবু এটা মুসলমানের ছেলে হবে, এনাকে পোড়া দেওয়া যাবে না, আইনে দণ্ডনীয় হয়ে যাবে। এনাকে কুচবিহার কবরস্থান কমিটি আছে গো, তার কাছে গতি দিলে ওনারা আপুসে কবরস্থানে মাটি দেবে। ছেলেটাকে সন্ধ্যার সময় মাটি দেওয়া হয়েছে, তার তালাশ কোনো পাই নাই। কোন দেশের ছেলে গো, মাটি দেওয়ার পরে কি 2-3 দিন পরে তার মা বাবা খুঁজি দেখে ওই ছেলে ওনার হবে। আব্বা শোনালে ওই দিন যদি নবীজির ডাইলি সুন্নত যদি টুপিটা পকেটে না থাকতো, আল্লাহ আল্লাহ করা তসবিটা যদি পকেটে না থাকতো, ওই মেসওয়াকটা যদি পকেটে না থাকতো, ওই মুসলমানের ছেলে হয়ে ওই দিন শ্মশান ঘাটে দাম দাম করে আগুনে জ্বলতো। জোরে কম ঠিক না বিঠি বাবা? কেন মা বোনেরা, কেন গো তুমি নামাজ পড়তে বাবা
একটা আইডেন্টি কার্ড নিয়ে তুমি কলেজে যাও, তোমার হাফ কনজনশন ভাড়া নেবে আব্বা। তারপরে তুমি যদি মুসলমানের ছেলে হও, এই যুবক তুমি একটা নবীর আইডেন্টি কার্ড নিয়ে যাবা। তুমি নামাজ যখন পড়বা টুপিটা মাথায় দিবা, নাহলে তোমার প্যানের পকেটে পিছনে রাখি দিবা। রে শোনা, তুমি কোনোদিন যদি পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাও, তোমার আইডেন্টি কার্ড ভেরিফাই হবে নবীর সুন্নত টুপি। যখন সুবহানাল্লাহ, তুমি কোনোদিনও শ্মশানে চলবা না, তুমি সরাসরি কবরস্থানে চলিয়ে যাবা। হাজারো আলেম দোয়া করবে, আল্লাহ আল্লাহ এই মানুষ থেকে আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ও মা বোনেরা, আম্মারা জান্নাত যদি যাইতে চান মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাওদা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা। মা কেন মা তুমি বোঝো না মা, নবীজির তৃতীয় বিবি হযরত আয়েশা ছিলেন মা কেমন গুণবতী নারী ছিলেন। মা তুমি কেন গুণবতী নারী হও না? মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে আয়েশার মতন তুমি ভালোবাসা দেখাও। মা আয়েশা 7 থেকে 9 বছর বয়সে নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন, আয়েশা নবীর ভালোবাসায় থাকতে পারে না। আমার বলে রাখ, আমারা শরীরে গো, আমারা জান্নাত যদি যেতে চান, নবীজি বাড়িতে গেলে আয়েশা সঙ্গে সঙ্গে নবীজির কাছে যে দাঁড়াইতো, নবীজির কাছে যে বসতো, নবী কোন সময় কোন বস্তু চাইতো, আয়েশা দোয়ার জন্য প্রস্তুত হয়ে গেত। নবীকে আয়েশা বলছো, গো নবী আমি এত কেন আপনার অপেক্ষায় ছিলাম, আমি একটু ঘরের মধ্যে যেতে চাই। আয়েশা কেন তুমি ঘরে যাবা? আমি তো তোমার স্বামী রাসূলুল্লাহ এখানে আছি। ওগো নবী তোমার জন্য আমি একটা দামি উপহার রাখি দিছি, উপহারটা আনতে চাই ঘরে থেকে। নবী বলছে, আয়েশা রে তুমি আমার ঘরে যাবা, আমার কাছে পারমিশন লাগে কেন? ওগো নবী আমি তোমার স্ত্রী গো, আপনার বিনা পারমিশনে আমি তোমার কাছ থেকে নিজের ঘরে যদি যাই, আপনি যদি নারাজ হয়ে যান, আমার আয়েশার ইবাদত আল্লাহ কবুল করবে না। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত পাশের থাকিয়ে পাশের গ্রামে কারো বাড়ি গেলে স্বামী কয়া যায়, তোমার ঠিক কয় ও আমার আছিস, খালি পুষ্করি শুনি হারে করে গেছিস, করে গেছে তোমার জ্বালা কথা, তোমার যে বাড়ে বাড়ে হাতি দিলে যান মুখ কয়া যান, কথা তো ঠিকই রে। বাপরে বাপ, কলে পুষ করলে মুশকিল, লাস্টত বেশি কি যুগ আসলে বাবা। এখন শ্বশুর স্বামী গেছে কামাত, বাবা তোমার নাই রে বাপ, স্বামী কামাত গেছে, শ্বশুর বাবুক ফোন করে, মাক ফোন করে, মা তোর বউ নে এত, বাবা তুই এত ফোন করিস না, কাল সারাদিন ফোন কর নাই, কুস কি তুই বউ নিয়ে কলে পড়ত বসি, কি হাসে, আমি তো বাবার সাথে বসে ফোন করে মুখ কল যে শান্তি, না মা আমি তো ফোন করো নাই। মার অবস্থা টাইট, কিরে বউটা কোন ফোন আনলিমিটেড লাগাইল, যেরকম ঠিক না ঠিক কি যুগ আসিল বাবা। মোকা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবি আজকে 14,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবো, তোর কয় হাজার? মোর 1200 টাকা। 14,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবো কারণ বউ বলে ভিডিও কল করবে কার সাথে, মামার বেটা মাসির বেটা ভাই বলে ফোন করে, ভিডিও কল না করলে বলে শান্তি না হয়। কন্ত বাবা এইরকম ডিজিটাল যুবক আসে না নাই, যখন লাস্টে ভিডিও করতে করতে বাপ এই কয়দিন আগে বাপ গ্যাস গেজা বেটা গ্যাস গেজা বেটি শাড়ি ব্যাংকের কথা কে দিয়েছে, 7 দিনও নাই নাই। কি যুগ আসিল বাবা। আগে আমার দেখছি লাভ লেটার করছে চিঠি দিয়ে, আর আগত অবিবাহিত ছেলে মেয়ে পালাইছে, আলা বিবাহিত ছেলে মেয়ে পালাই গোটা কোন দামন আসিল, ঠিক না ঠিক? কেন বাবা কেন যায়? ওই মানুষের ভিতরে এলেমের অভাব,
ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। মা বলে না, আমারা শুনে রাখো মা, মা জীবনটা নষ্ট করিও না মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ আদর স্ত্রী ছিল মা। বাবারে কেউ উঠি করবেন না বাবা, অল্প সময়ের জন্য শুনিয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়া দেখে বিবিরা বড় অত্যন্ত খুশি হয়ে বাড়িতে কাজ কামে ব্যস্ত হয়ে আছে। আমার নবী গো জীবনে একজন স্ত্রী করে নাই। প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাওদা, তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা, চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবির নাম ছিল হযরতে হাফসা, 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা, 7 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে হাবিবা, 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা, 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া, 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা, 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগী জীবনে 11 জন বিবি চলিয়া যায় গো। কোন বিবির দ্বারাই নবীজি জীবনে কোনোদিন কষ্ট পায় নাই, কোন বিবির দ্বারাই নবীজি আঘাত পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আবারে বর্তমান যুগের নারীদের দ্বারায় কন্ত বাবা একটা বিবি যারা আছে বাবা, ওই বিবির দ্বারা স্বামীরা দুঃখ কষ্ট পায় না, না পায়, না পায়। কত বিবি আছে বাবা স্বামীকে দেখতে পারে না, কত বিবি আছে বাবা স্বামী গেলে স্বামী কথা বললে শান্তি পায় না। মা বলে রাখ, শান্তি যদি নিতে চাও মা, ও মা তুই আসল পিঠটা কেন চেনো না মা? ওই অভাবে মা সারাদিনে কর্ম করা স্বামীটা তুমি কেন চেনো না মা? ও মা শান্তি যদি নিতে চাও, জান্নাত যদি নিতে চাও মা, আসল পিঠ থেকে তুমি মা খুশির সময় বাবা কেউ যাবে না বাবা, হাতে পায়ে ধরি বলো বাবা 10টা মিনিট বসিয়ে যাবেন সোনারে। আবারে ও বাপ মনে রাখেন, আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায় নবী গো নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। বাবা মার সঙ্গে চেঞ্জ করে দেবো বাপ। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না, আর শাশুড়ি মা শান্তি পাবে না, শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা দেওর ননদরা শান্তি পাবে না। সেই নারীটা হতে হবে মুত্তাকিন আল্লাহওয়ালা। ওই মেয়েটার ভিতরে যদি কোরআন থাকতো বাপ, ওই মেয়েটা কোনোদিন স্বামী কষ্ট দিত না, শাশুড় শ্বশুরি কষ্ট দিত না। অন্ত বাবা বর্তমান যুগে নারীর দ্বারা শ্বশুর শ্বশুর কষ্ট পায় না, না পায় বাপ? 90% যুবক আছে রে শোনা, বাবা মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। বউয়ের কথা শুনে শুনে আপন জন্মদাতার মাটা চোখের পানি ফেলে দেয়, আপন জন্মদাতার বাপটা চোখের পানি ফেলে দেয়। এই যুবক মনে রাখ, তুমি মরণে মুক্তি হও, ম্যাজিস্ট্রেট হও, জজ হও, তোমার মা যদি তোমার বাবা যদি তোমার কথা শব্দটা করে রে শোনা, জীবনে জান্নাত তো দূরের কথা, জীবনে জান্নাতের হাওয়া পর্যন্ত পাওয়া না। হাব্বারি খবরদারে শোনা, পৃথিবী বড় অলি ছিল গো, একটা ডাক মারছে মা বাইজি আমার পিপেসা লাগে গেল বাবা। বাইজি আদরে ছেলে গো, পা কেন পিপেসা লাগলো? রান্না ঘরে পানি আনতে যাবে বাইজি, পানি আনতে গেল পানি নাই কলসির মধ্যে রান্না ঘরে। বাইজি পানির গেলাস দিয়ে সুদায় নদীর কুল দৌড় মারল। মা পানির অপেক্ষা থাকতে থাকতে মা ঘুম ধরে গেল। বাইজি নদীর কুল থেকে পানি আনতে বহু সময় গেছে গো, হাসি দেখে আদরের মাটা ঘুম ধরে গেছে। আজিজ বোস্তামি রহমতুল্লাহ মার শীতানের মধ্যে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে রইল। হায়রে সোনার মা সারা রাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহ জিকির মুশগুলে থাকে। আজকে আমি মা যদি ঘুম ভাঙে দিয়ে পানি খাই, মা
মা যদি নারাজ হয়ে যায় রে, এই বাইজির ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আমি পানির গেলাস নিয়ে দাঁড়িয়ে থাকবো রে, ইচ্ছে করি মার যখন ঘুম পানি যাবে তখন আমার মামা হাত থেকে পানি নিয়ে খাবে, আমি বাইজি কোনো গুনাহগার হব না। মা সারা রাত্রি ঘুমাইল, আরে ছবি সাদেগির টাইমে মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি রে বাইজি পানির গিলাসটা নিয়ে বার শীতনে দাঁড়িয়ে আছে। মা বলতে বাইজি শোনা, আমি ঈশান নামাজের পরে বাবা তোর কাছে পানি চাচ্ছি, এখন তো ফজরের ওয়াক্ত আসিয়া যায়, বাবা তুই পানি গেলাস নিয়ে এখন আসলি কেন? মা রান্নাঘরে কলসিতে পানি ছিল না মা, মা আমি পানি না পেয়ে মা তোমার ভালোবাসায় মা আমি সেই নদীর ঘাটে গেছিলাম মা, পানি নিতে দৌড়ে গেছিলাম, দৌড়ে দৌড়ে গেছিলাম, আবার পানির গেলাস নিয়ে মা দৌড়ে দৌড়ে আসছিলাম, আসি দেখি মা তুমি ঘুমিয়ে গিয়েছো মা। মা বলছে তুমি ডাকাও নয় কেন বাবা? কইছে মা আমি যদি তোমাকে ডাকি রে মা তুমি কষ্ট পাবে রে মা, তোমার কষ্ট যদি হয় তুমি যদি শব্দ করো আমার বাইজিছে জীবনের ইবাদত আল্লাহ পছন্দ করবে না। মা সেই জন্য সারা রাত দাঁড়িয়ে আছে মা, মা আমি কোনো কষ্ট পাই রে মা। মা পানির গিলাস দিয়ে ফজরের নামাজ পড়ি, মা পানির গিলাসটা নিয়ে খায় আর বলে আল্লাহ আমি মা হয়ে একটা আদেশ করলাম, তার জন্য সারা রাতে বাইজি ঘুমাইল না। আল্লাহ আমি মা হয়ে তার কাছে কি জানাবো, আমি কি উপহার দেব? বাইজি বুস্তামের মা আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ি হাত তুললো, দোয়া করলো, আল্লাহ আমার বাইজি যাতে এক গেলাস পানির বিনিময় সারা রাত্রি যদি ঘুম খরচ করতে পারে আমি মা খেয়ে দোয়া করি আল্লাহ আমার বাইজিকে পৃথিবীতে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত নিও না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইয়াকাতানহু আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের শেষ আমলগুলা নেক আমলগুলা সব বন্ধ হয়ে যায়। আমার নবী বলো ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রাসূল বলো সাদাকাতুল জারিয়া। আবারে আজকে এই মুসলমান পাড়াতে কত বাপ আছে রে, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। ও বাবা তোর বাপ কবরে কবরস্থানে আছে, তোমার মা তোর বাড়ির সামনে বাঁশ বাগানে শুয়ে আছে, তোমার বাবা তোমার বাগানে আমার গাছের করে শুয়ে আছে। ও বাবা তোর দাদুটা ওই ভিটা বাড়ির পাশে শুয়ে আছে, চিনক তো যায় না। আমার রাসূল বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়, বুখারী হাদিস। আমার নবী বল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করবে ওই মার নামে বাবার নামে সাদকা দিয়ে যাবে, ওই সন্তানের দান খয়রাত মা বাবার জন্য আমলটা কবরে বন্ধ হবে না। সেই জন্য বলছে বাপরে ওই ছেলেটা তাক মাঘ মাঠে দিয়ে আসলো চরের মাঝখানে, মরুভূমির মাঝখানে, ওই খের বাড়িতে চর বালুকা রাশিতে। উনি কি তার মা খুঁজে পাবে কি না, ওই মাটার সাথে উনি কথা বলতে পারবে কি না, ওই চর ত্যাগী মা কবর ত্যাগী ভাসে আসবে কি না, আপনারা শুনতে পারবেন শোনা পরবর্তী 2 মিনিটের ভিতরে। তার আগে রে শোনা, আজকে এই মুসলিম পাড়াতে একটা মা হারার সন্তান, মা নাই গো, জীবনে মা চেহারাটা দেখতে পারেন না, জীবনে তোমার বাবার চেহারাটা দেখতে পারেন না। আমি বড়পেটায় সভা করতে গেছিলাম 2 বছর আগের কথা। এক বাড়িতে আমাকে থাকা জায়গা দিয়েছিল, বিশাল বড় লোকের বাড়ি। আমাকে অনেক খাবার আনি দিল একটি মহিলা, খাবার খাবো হাত ধুতেছি, মহিলাটার দিকে তাকাই, হাত ধুই আর দেখি মহিলাটা খানা দিয়ে চলে গেল, আবার আসলো সবজি নিয়ে, আরও
তাকাই, মহিলাটা বলে হুজুর আপনি আমার দিকে বারবার কেন তাকান, আপনি কি জন্য তাকান? আমি বলছি চাচিমা আপনি যখন ভাত ধরে যাচ্ছেন তোমার চেহারাটা আমার মার মতন গো, আপনি ঢুকার সাথে বললেন আমার মা কেন এই বাড়ি? ও চাচিমা তোমার হাতনিটা আমার মার মতন গো, তোমার কথার ভয়েসগুলো আমার মার মতন, সেই জন্য বারবার দেখি আমার মা এই বাড়িতে কেন? ও চাচিমা আমার মা নাই, মারা যাবার 13 বছর হয়ে যায়। চাচিমা বলে বাবা মাথা সত্যি রে, আমাকে যখন তোমার মার মতন দেখলি ঠিক আছে বেটা, আমাকে তুমি মা করি বলবো আমি খুশি হয়ে যাব। হায় রে ওয়াজ করিয়াই বাড়ি আসলাম, রাস্তার মধ্যে মাওয়াই আমাকে সুপারে তুলি দেয়, বলে বাবা মনে 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 রাখি তোর যদি মার মতন আমি হই মাঝে মাঝে আসি দেখা করি যাই। বাড়িতে গেলাম রে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, সবাই বলে কেন মা ভাইটা গাললি না? এক নজর দেখলে মার কথা আমরা পাশুরি গেতাম। আমি বলি মাই আমার অফিসার মানুষ বড় চাকরি করে, মাঝে মাঝে ফোন করি মন চলে ফোন কাটি দেয়, বড় লোক মানুষ আমাকে পছন্দ করে না। সেদিনে ভাবলাম রে পর কোনো দিন আপন হয় না। আমি এই বড় সভা করছিলাম বড়পেটা ওই গ্রামে, আমি যাই নাই কারণ আমার ফোনে বহুত উনি কাঠি দিয়েছিলেন। আমার মনে করছে আমার ওনার মেলা ছেলে মেয়ে অফিসার মানুষ আমাকে পছন্দ না করতেও পারে, সেই জন্য আমি যাই নাই, শোনার চান না। সেই জন্য বলছি আপন মার মতন পৃথিবীতে কেউ হবে না গো, আপন বাপের মতন বাপটা পৃথিবীতে কেউ হবে না। সারা পৃথিবীর জগতে এই কোনা থেকে ওখানায় চলে যাবা, যে মাটাকে একবার হারাইছে হারিয়ে গেছে তোমার কাছ থেকে, তোমার মা কবরে চলে গেছে, সারা পৃথিবীর প্রান্তে ঘুরবা, সাগরের পরে পরে ঘুরবা, মার মতন মা মিলবে না। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। এই মাটাক যারা হারাইছেন গো, হাজারো কবরের পাশে যাবেন কাঁদবেন, ওই মা কোনো দিন আর শুনে দিবে না। কিন্তু রসুল বলে গেছে শুনে না দিতে পারে তুমি নেক সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল নেক সন্তান যখন দোয়া করে সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আজকে মুসলমান পাড়াতে গো, আমি আজকে একটা নেক সন্তান হিসেবে বাবা আমি শুনতে চাই গো, আজকে সেই মাটার জন্যে নবী বলসাইলমি আনতা পাগু বিহি সাইয়ান, যারা এলেম শিখি অপরকে শিক্ষা দিবে তার মা বাবা ওই সওয়াবটা কবরবাসীও পাবে। আমার নবী বলল নেক সন্তান যখন দোয়া করবে ওই সন্তানের দোয়া কবরবাসীর কাছে কবুল হয়ে যাবে। এই বয়ানের পরবর্তী অংশ আপনি এখান থেকে দেখে আসতে পারেন। এখানে ক্লিক করুন, পরবর্তী অংশ দেখতে পারবেন।